পাকিস্তানের আইএসআই কর্মকর্তাদের বাংলাদেশে কল্পিত সফর নিয়ে এবার কথা বলেন ভারতের সেনাপ্রধান। ভারতের চিকেন স্নেক এলাকা সংলগ্ন বাংলাদেশ অংশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মকর্তারা সফর করেছেন বলে বেশ কিছুদিন ধরেই ভারতীয় গণমাধ্যম উত্তেজনা ছড়াচ্ছে। এবার সেই উত্তেজনায় সামিল হয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। কল্পিত এই সফর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, শত্রু দেশ যাতে প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ভিতরে সন্ত্রাসীদের পাঠাতে না পারে তা নিশ্চিত করতে হবে। এএনআই এর পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মকর্তারা ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি বাংলাদেশ সংলগ্ন ভারতের চিকেন স্নেক এলাকার সংবেদনশীল এলাকাগুলোতে গিয়েছিলেন। এতে আপনি কি উদ্বিগ্ন? জবাবে জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বলেন, আমি একটি নির্দিষ্ট দেশ অর্থাৎ পাকিস্তান প্রসঙ্গে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু শব্দটি ব্যবহার করেছিলাম। এখন সেই দেশের লোকেরা যদি অন্য কোথাও যায় এবং তারা আমাদের প্রতিবেশী বাংলাদেশ হয়, তাহলে স্বাভাবিকভাবে আমি এই নিয়ে উদ্বিগ্ন থাকব, কারণ তাদের ওই মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসীদের পাঠানোর সুযোগ থাকা উচিত নয়। এটাই আমার দৃষ্টিভঙ্গি। জেনারেল ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে সেখানে নির্বাচিত সরকার আছে কিনা তার উপর। তিনি বলেন, প্রশাসন কেমন হবে এ বিষয়ে আমার অবস্থান হলো, যখন সেখানে একটি নির্বাচিত সরকার থাকবে তখনই বলা যাবে সম্পর্ক কেমন হওয়া উচিত। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক খুবই দৃঢ় বলে জানান জেনারেল ত্রিবেদী। তিনি বলেন, সামরিক সম্পর্ক খুবই মজবুত। আমরা যখনই চাই তখনই মত বিনিময় করতে পারি। আমরা সেটাই করে যাচ্ছি। এর আগে গত জানুয়ারিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক ঢাকা সফর করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে। তবে এ ধরনের কোনো সফর হয়নি বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার নাকচ করে দেওয়া হয়েছে। কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ তা পাকিস্তান এখনো বুঝতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে জেনারেল ত্রিবেদী মজার ছলে বলিউডের গাইড সিনেমার একটি উদাহরণ টানেন, যেখানে এক পাগল বলেছিল, আমি খাওয়া ছেড়ে দেব যতক্ষণ না বৃষ্টি হয়। জেনারেল ত্রিবেদী বলেন, দেখুন তারা অর্থাৎ পাকিস্তান তাদেরই বলা কথার ফাঁদে আটকে গেছে। দেব আনন্দজির একটি সিনেমা আছে, আমার মনে হয় আর কে নারায়ণের লেখা বই থেকে এটি তৈরি করা হয়েছে। সিনেমার শেষের দিকে দেব আনন্দজি যখন সাধু হয়ে যান তখন এক পাগল ঘোষণা দেয় যে যতক্ষণ না বৃষ্টি হয় ততক্ষণে সে না খেয়ে থাকবে। এখন পাকিস্তানের সেনাবাহিনী একবার বলেছিল যে তাদের এটা করতেই হবে। এখন তাদের জন্য আর বেরিয়ে আসার কোনো পথ নেই, তাই তারা একই পথে এগিয়ে যাবে কাশ্মীর। এটাই প্রথম বিষয়। সেনাপ্রধান বলেন, দ্বিতীয়ত, যদি আপনি রবার্ট ক্যাপলানের লেখা রিভেঞ্জ অব জিওগ্রাফি বইটি পড়েন তাহলে দেখবেন সিন্ধু নদের দুই পাশ কি কখনো এক হতে পারে? এটি একটি বড় প্রশ্ন যা গভীরভাবে বিবেচনা করা দরকার। তিনি আরো বলেন, পাকিস্তানের এজেন্ডা শুধু কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা সবসময় ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। তিনি বলেন, ভারতের ধারণাটাই তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। বিষয়টি কেবল কাশ্মীরেই সীমাবদ্ধ নয়, পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে হলে এমন একটি সাধারণ এজেন্ডা থাকতে হবে যা তাদের সবাইকে একত্রে ধরে রাখতে পারে। ভাষা কি এক? জনগণ কি একরকম? কি মিল আছে? একমাত্র মিল হচ্ছে ভারত বিরোধী মনোভাব। তাই তারা সবসময় কাশ্মীরকে ইস্যু করে নিয়ে আসবে এবং বারবার এটি নিয়ে অপপ্রচার চালাবে।